পটল তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে এই রেসিপিটি একদিনের জন্য হলেও অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খেতে কিন্তু লাগবে একদম অসাধারণ। একবার খেলে মুখের থেকে কিন্তু এই স্বাদ একদমই যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি পটলের খোসা অল্প অল্প গায়ের থেকে ছাড়িয়ে অর্ধেক করে লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়েছি সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে পরে গরম তেলের মধ্যে পটলগুলো আস্তে করে ছেড়ে দেব। পটলের মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে খুন্তি দিয়ে তেলের মধ্যে পটলগুলোকে ভালো করে নেড়েচেড়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। লবণ কিন্তু একদমই দেব না, কারণ লবণ দেওয়ার সাথে সাথেই পটলগুলো নরম হয়ে যাবে। আর ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি চিনেবাদাম আর সর্ষে। এইখানে আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। আর চিনেবাদামটা কিন্তু এইখানে হালকা শুকনো খোলায় ভাজা আছে। পটলগুলোকে বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। পটলগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ভাজাতেই তো পটল দেখেই বোঝা যাচ্ছে যে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার তেল থেকে পটলগুলোকে তুলে নেব। পটল ভাজা তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তেলের মধ্যে কোনো রকম কিন্তু ফোড়ন দেইনি। পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নেব। মশলাটাকে কিন্তু বারে বারে খুন্তি দিয়ে নেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু হবে ততই বেশি। কত সুন্দর কালার এসছে। ঘরে থাকা সামান্য মশলা দিয়েই যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো রান্নাটা করে দিই, তাহলে কিন্তু রান্নাটাও একটু একঘেয়েমিটা চলে যায় আর স্বাদটাও হয় ভীষণ সুন্দর। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিলাম যে সর্ষে, চিনেবাদাম আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। তারপর মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। আর যে অল্প সামান্য জল দেব নিচটা ধরে না যায়। 3 থেকে 4 মিনিট মশলাটাকে আর একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। আর কালারটা যখন একটু চেঞ্জ হবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটল। মশলার সাথে পটলটাকে নেড়ে চেড়ে নেব। যেহেতু সর্ষের সাথে বাদাম পেস্ট করা আছে সেই কারণে কিন্তু অল্প তেল দেওয়া সত্ত্বেও মশলার থেকে তেলটা কত সুন্দর ওপরে ভেসে উঠেছে। এর মধ্যে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণ কিন্তু একদম বেশি দেব না, যেহেতু পটল তো ভাজাই আছে সেই কারণে অল্প পরিমাণ জল দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর জলটা যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ হবার জন্য। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এত সুন্দর কালার এসছে দেখেই কিন্তু একদম খিদে পেয়ে যাচ্ছে। রেসিপি কিন্তু কমপ্লিট। ঠিক এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা আর অল্প করে চিনি, সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি একদম কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে দেব, তারপর গরম গরম একটি প্লেটে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।